আমি দেখে নিয়েছি কিংডম মুভিটা, এবং এই মুভিটা কেমন হয়েছে, মুভির স্টোরি কাজটা কী নিয়ে সেটার ব্যাপারেও আমি কিছুটা বলবো, কারণ স্পয়লারও কিছুটা দেবো সামান্য, যেটা হয়তো আপনারা শুনলে পুরো মুভিটা হয়তো ভাবতে পারবেন না, বাট মুভির মেন কনসেপ্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যেইটুকু দেখানো রয়েছে দুটো ভাইয়ের স্টোরি কাস্ট। প্রথমে যদি বলা যায় তারা ছোটোবেলায় আলাদা হয়ে গেছে, এবং একটা ভাই যে কি পুলিশ অফিসার হয়ে গেছে, এবং সে পুলিশ অফিসার কি প্রথমে তাকে দেখতে পাওয়া যায় একটা কনস্টেবলের রোলে, এবং সে কনস্টেবল হয়েই আছে, এবং তারপর জানা যায় সে একটা ইনভেস্টিগেশন করছে, এবং সে ইনভেস্টিগেশনটা কী নিয়ে করছে, এই শ্রীলঙ্কার মধ্যে প্রচুর ইনলিগ্যাল অ্যাক্টিভিটি চলছে, এবং তাকে সে বন্ধ করবে কিভাবে সেই জিনিসটার জন্যই সে মানে সাধারণত আন্ডার কাভারে রয়েছে। তো তারপর দেখতে পাবেন যেই ইনলিগ্যাল অ্যাক্টিভিটিটার যে হেড, মানে এখানে যে গ্যাংস্টার হিসেবে কাজ করছে, সেই তার ভাই। তো প্রথমে যখন আলাদা হয়ে গেছিলো, তারপর দুজনের সাধারণত ফেস অফ হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, এবং দুজনের মধ্যে যখন একজন পুলিশ অফিসার এবং একজন গ্যাংস্টার ভাই ভাই হয়, তখন তাদের মধ্যে কি সমস্যা দেখা যায় এবং কে কার দিক নেয় সাধারণত, এই নিয়ে আপনারা দেখতে পাবেন। এবং তাছাড়াও এই মুভির মধ্যে কে জয়লাভ করে এবং এর মধ্যে কী কী সাধারণত ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে, সেই জিনিসগুলোর জন্য আপনাদেরকে দেখতে হবে এই মুভিটা। এবং শেষ পর্যন্ত ইনলিগাল অ্যাক্টিভিটিটাকে থামানো যায় কি না, সেই সব জিনিসও আপনারা এর মধ্যে দেখতে পাবেন। তো শেষ পর্যন্ত যদি দেখেন আপনারা, শেষে যেভাবে দুজনের মধ্যে টাসেলটা দেখানো রয়েছে, তার মধ্যে যে ইমোশনাল অ্যাঙ্গেলটা দেখানো রয়েছে না, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং প্রথম থেকে প্রথম হাফটা পর্যন্ত যেভাবে স্টোরিটা চলতে থাকে, সেই জিনিসটাও কিছুটা এরিয়া আপনাদেরকে ভালো লাগবে। কিন্তু তারপর থেকে সাধারণত মুভির মানে সেকেন্ড পার্টটা এতটাই বোরিং করা হয়েছে, যেই জিনিসটা দেখতে দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। তো সেই জন্য এই মুভিটা একটা খারাপ জায়গায় পৌঁছে যায়। এর মধ্যে পারফরমেন্স সম্বন্ধে যদি বলা যায়, এখানে বিজয় দেবরকোন্ডার যে রোলটা, ও কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে। কিছু কিছু পোর্শন এমন জায়গা রয়েছে যেগুলো দেখলে মনে হয় ওর কাজ অতটা এক্সট্রা অর্ডিনারি নয়, কিন্তু বিজয় দেবরকোন্ডার যে ভাইয়ের রোলটা করেছে, ওর কাজও কিন্তু খুব খারাপ নয়, ভালো কাজ করেছে এর মধ্যে। এবং দুজনের টাসেলটা দেখতে ভালো লাগে, দুজনকে কিভাবে প্রেজেন্ট করেছে সেই জিনিসগুলো আপনারা দেখুন, সেগুলো খুব ভালো লাগে। তো আমি বলবো আপনারা যদি চান এই মুভিটা একবার হলেও যে দেখতে পারেন, একটা ঠিকঠাক মুভি আপনাদেরকে লেগে যাবে। কারণ একটা এক্সট্রা অর্ডিনারি মুভি আমি বলবো না, দেখতে দেখতে লেগে যায়। যে সাধারণত সেলারের মতো কিছু কিছু সিন এর মধ্যে কপি করা রয়েছে, এবং তার মতোই ভিজুয়ালি কিছুটা দেখতে পাবেন আপনারা। এবং এর মধ্যে যেভাবে প্রেজেন্ট করা রয়েছে, সেই জিনিসটা কিছু কিছু এরিয়ায় মানে সাধারণত ভালো লাগে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মক করা রয়েছে এর মধ্যে। অনিরুদ্ধ যেইভাবে কাজ করেছে না, সেগুলো মারাত্মক। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মধ্যে খুব ভালো। যেই অ্যাকশন সিকোয়েন্সগুলো চলতে থাকে, সেই জায়গাগুলো অ্যাকশনের সঙ্গে যেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে, সেটা খুবই ভালো লাগে। তো এই মুভিটাকে যদি আমি রেটিং দিই, আমি 4 দেবো 3টে স্টার 5টের মধ্যে, কারণ মুভিটা আমাকে একটা ঠিকঠাক মুভি লেগে গেছে। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরমই ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।